15.5 বছর যাবৎ অনেকবার করেছি। সেই মানববন্ধন এবং গোল টেবিল গুলোর থেকে এখনকার প্রোগ্রাম গুলোর কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে। দাবিগুলো একই রয়েছে, কিন্তু যাদের কাছে দাবি করছি তাদেরকেও আমাদের লোক বলে আমরা দাবি করি। অর্থাৎ একটি অগণতান্ত্রিক স্বৈরশাসকের অপকর্মের বিরুদ্ধে, অগণতান্ত্রিক স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা লড়াই করেছি যেই দাবিগুলো নিয়ে, ঠিক সেই দাবিগুলো স্বৈরশাসকের পতন হওয়ার পরে আমাদের রক্ত, আমাদের শ্রম, আমাদের ঘাম, আমাদের মেধায় প্রতিষ্ঠিত একটি সরকার, সেই সরকারের কাছে আমাদেরকে একই দাবি করতে হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি সরকারের 3 মাস এটা খুব বেশি সময় না অনেকে বলেন, কিন্তু 3 মাস একেবারে কম সময় সেটাও কিন্তু বলা যাবে না। আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে 1975 সালের আগে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমাদের দেশের গণতন্ত্র, মানুষের মৌলিক স্বাধীনতা, সংবিধান, সংবাদপত্রের স্বাধীনতা সবকিছুই কিন্তু তারা ধ্বংস করে দিয়েছিল। সেই পরিস্থিতিকে 7 নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় এসে 3 মাসের মধ্যে যে অভূতপূর্ব সংস্কার সাধন করেছিলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, হত্যা, গুম, নৈরাজ্য বন্ধ করে দিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যকে এনে দিয়েছিলেন। এটা আমরা ইতিহাস থেকে জানতে পারি, মাত্র 3 মাসের মধ্যেই সেটা সম্ভব হয়েছিল। আমরা 5ই আগস্টকে কিন্তু সেই ধরনের একটি ছাত্র গণ অভ্যুত্থান মনে করি। মাঝখানে 90-এর যে গণ অভ্যুত্থান, সেই 90-এর গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, 7 দল, 15 দল, 5 দল, জামাত ইসলামী সহ যারা সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, তাদের সমন্বয়ে যে সরকার গঠিত হয়েছিল বিচারপতি সভাপতিরা আমাদের নেতৃত্বে, সেই সরকার কিন্তু 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিল, যেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে আজও পর্যন্ত একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের বাংলাদেশের গৌরবজনক ব্যক্তি, সম্মানের পাত্র। বাংলাদেশের সকল মানুষ, ফ্যাসিস্ট ছাড়া প্রত্যেকটা মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান এবং শ্রদ্ধা করেন। তিনি যখন নোবেল বিজয়ী হলেন, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত রাষ্ট্রপতি ক্ষমতা ছিলেন। তাকে বঙ্গভবনে নিয়ে যথাযথ রাষ্ট্রীয় সম্মাননার সঙ্গে তার সম্মানকে স্বীকৃতি জানিয়েছিলেন। এবং গত 15 বছরে তার বিরুদ্ধে যে সমস্ত অপকর্ম হয়েছে, তার বিরুদ্ধে যে সমস্ত অন্যায় আচরণ করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা এইসব ছোটখাটো সংগঠন সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রত্যেকেই তার সমর্থনে বক্তব্য, বিবৃতি, সভা সমাবেশ করে এসছেন। কিন্তু ফ্যাসিস্ট কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপদস্থ, অপমান করতে ছাড় দেয়নি। তাকে 12 তলায়, আদালতে তো নিয়েছি, 12 তলায় লিফট বন্ধ করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 12 তলায় জোর করে উঠিয়ে তাকে অসম্মান করেছে। আমরা আজও পর্যন্ত তার তীব্র নিন্দা জানাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গত 3 মাসের সরকারের যে কর্মকাণ্ড, তাতে কিন্তু আমরা এখনো আশাবাদ ব্যক্ত করি, কিন্তু জনগণ কিন্তু হতাশার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। এটি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস লক্ষ্য না রাখেন, তাহলে আমাদের দীর্ঘদিনের অর্জিত, আমাদের সন্তানদের রক্ত, আমাদের শ্রম, আমাদের ঘাম, আমাদের অর্থ, আমাদের সমস্ত কিছু বিসর্জন করে দিয়ে যেই সরকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি,
সেই সরকারের প্রত্যাশা কিন্তু বিসর্জন হতে পারে। আর সেই কারণে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর যারা রয়েছেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি স্পষ্ট বারবার জনসমুদ্রে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। কারণ এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে ফ্যাসিবাদ পুনরায় মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তার মানে এটা নয় যে আপনারা বিভিন্ন অজুহাতে, বিভিন্ন কথায়, বিভিন্ন লোকদের নাচবেন আর দেশের জনগণের যে মূল আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সময় লাগবে, সেটা কিন্তু এই দেশের মানুষ কোন অবস্থায় মেনে নেবে না। এবং আমি খুব স্পষ্টত বলতে চাই, বাংলাদেশের মানুষের যে বাজার মূল্য, দ্রব্যমূল্য, সেটি কিন্তু এখন মানুষের নাগালের বাইরে গিয়েছে। আপনাদের প্রতি সম্মান জানিয়ে, ভালোবাসা জানিয়ে হয়তো মুখ দিয়ে খুব জোরে উচ্চারণ করছে না, কিন্তু মানুষের পালস আপনাদের বোঝা উচিত। যে কোনো মূল্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের এই সিন্ডিকেট, আওয়ামী আমলের তৈরি করা সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য অতি দ্রুত মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করা প্রয়োজন। দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারেনি। 30 বছর, 35 বছরের একটি যুবক সে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোট প্রয়োগ করতে পারেনি। এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব গত 15.5 বছর যাবৎ বলেছেন ভোট জনগণ কাকে দেবে, ভোট আপনি কাকে দিবেন সেটা আমার দেখার বিষয় নয়, আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আপনি ভোটের অধিকার প্রতিষ্ঠা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলে তারা ঠিক করবে যে দেশের জনগণের জন্য কি কি সংস্কার প্রয়োজন। সব সংস্কার একটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু করতে পারে না। আপনার সরকারের নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী সংস্কার করতে পারে, এটা আমরা বিশ্বাস করি। আপনাদের সফলতা কামনা করি। সর্বশেষ যে বক্তব্য সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার বিরুদ্ধে যেরকম মামলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও কিন্তু সেরকম কিছু মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে যেভাবে অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে, ইতিহাসের সমস্ত রেকর্ড ব্রেক করে লোয়ার কোর্ট থেকে গিয়ে হাইকোর্টে গিয়ে তার মামলার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, তার মামলা 5 বছর থেকে 10 বছর করা হয়েছে। সেইভাবে বেগম খালেদা জিয়াকে অপদস্থ করে তাকে অন্যায়ভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু সফল হয় নাই। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীনতা, তার মধ্যে যে দেশপ্রেম, তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কাছে ফ্যাসিবাদ পরাজয় বরণ করেছে। উচিত ছিল আপনারা অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাঁচে মুক্ত করার ব্যবস্থা করেছেন, কিন্তু উচিত ছিল তার সম্মানার্থে তার সকল মামলাগুলো একটি নির্বাহী আদেশে প্রত্যাহার করা। দ্বিতীয়ত, দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে গত 15.5 বছর বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক নিরাপদ আন্দোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক ভাবে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে জাগ্রত করে, যেইভাবে তিনি এই চুলাটাকে গরম করে রেখেছিলেন, যে চুলার গরম ডিম ভিজে খাওয়ার বিষয়ে আজকে ভাগাভাগির প্রশ্ন আসে, যে অমুকে ডিম ভেজেছে, অমুকে ডিম ভাজে নাই, এই সমস্ত বিতর্ক করে ফ্যাসিবাদকে উৎসাহিত করা হচ্ছে। এই দেশনায়ক জনাব তারেক রহমানের সকল মিথ্যা মামলা একটি নির্বাহী আদেশের মধ্যেই আপনাদের প্রত্যাহার করা উচিত ছিল। সেটি এই দেশের জনগণের প্রত্যাশা ছিল। এখনো সময় আছে, আপনাদের সেটা করা উচিত বলে আমরা মনে করি। তা না হলে এই দেশের মানুষ যেইভাবে ফ্যাসিবাদকে বিদায় করেছে, ঠিক সেইভাবে মামলা প্রত্যাহারের জন্য প্রয়োজনে রাজপথে আবার আন্দোলন গড়ে উঠবে। আজকের যারা এই আয়োজন করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত প্রায় 1 কোটি মানুষের বিরুদ্ধে যে মামলা, সেই মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।